দর্শক, আপনারা নিশ্চয়ই আগে থেকে জানতে পেরেছেন যে আজকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস রয়েছে, এই ক্যাম্পাসের থেকে কিন্তু মার্চ ফর যমুনা যে কর্মসূচির ডাক দিয়েছিলেন শিক্ষার্থীরা, সেই মার্চ ফর যমুনার যে কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমি রয়েছি শেখ ফরিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক, ক্যাম্পাসের যে মূল ফটক রয়েছে সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি। আসলে সকাল থেকে আমরা এই ক্যাম্পাসে অবস্থান করছিলাম এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আজকে মার্চ ফর যে যমুনার যে ডাক দিয়েছেন তারা কখন থেকে আসলে এই মার্চ ফর যমুনার দিকে তারা রওনা করবেন। তারা বলা ছিল যে কর্মসূচির টাইম অনুযায়ী সকাল 11টা বাজে আসলে তারা বের হবেন, কিন্তু সকল শিক্ষার্থীরা একত্রিত হতে কিছু সময় লাগলেও কিছুক্ষণের মধ্যেই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা যমুনার দিকে রওনা হবেন এবং তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবির জন্য কিন্তু তাদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমরা দীর্ঘদিনের চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে শিক্ষক প্রতিনিধিদের সাথে কিন্তু তারা একটি মিটিংয়ে বসেছিলেন এবং সেই মিটিং এখনও কিন্তু চলমান রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা যে দাবি রয়েছে, এই 3 দফা দাবি কিন্তু দীর্ঘদিনের দাবি। এই দাবি নিয়ে কিন্তু 5ই আগস্টের পর কিন্তু এই জগন্নাথের শিক্ষার্থীরা কিন্তু মার্চ ফর যমুনার দিকে এর আগেও গিয়েছিলেন এবং তারা কিন্তু সচিবালয় ঘেরাও করেছিলেন এবং সচিবালয় ঘেরাও করার পর কিন্তু সেখান থেকে যারা উপদেষ্টার দায়িত্বে ছিলেন তারা কিন্তু আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই 3 দফা দাবি আসলে মেনে নেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে এই 3 দফার কার্যক্রম আসলে শেষ করা হবে। তারা যে 3 দফা দীর্ঘদিনের যে দাবি এবং প্রত্যাশা, তাদের যে বাজেট নিয়ে যে তাদের বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য রয়েছে, বিভিন্ন শিক্ষা খাত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বাজেটের বিষয়গুলো রয়েছে, সেই বাজেটের যে বৈষম্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেমন একটি বিষয় রয়েছে যে সেই ক্ষেত্রে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট বৈষম্য রয়েছে, সেই বাজেট বৈষম্যর দূরীকরণের জন্য কিন্তু তাদের 1 নাম্বার যে দাবি রয়েছে এবং তাদের যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশা যে এই ক্যাম্পাস নতুন করে নতুন স্থানে স্থানান্তর করতে হবে এবং সেটি একটি বিষয় তাদের রয়েছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে নতুন ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হাতে বুঝিয়ে দিবে কবে, এবং এই 3টি বিষয় নিয়ে কিন্তু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন, অনশন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে তারা চালিয়ে গিয়েছেন এবং দেখা যাচ্ছে যে এর আগে যে তারা সচিবালয় ঘেরাও করেছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা কিন্তু আবার এখন জড়ো হয়েছে। তারা কিন্তু পর্যায়ক্রমে স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা সেই স্লোগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে এখানে জড়ো হতে শুরু করেছে। শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে যে মার্চ ফর যমুনা তাদের দাবি তারা আদায় করবেই এবং বলা চলে যে তাদেরকে যে বারবার মিথ্যা আশা দেওয়া হয় এবং সেই আশার যে তাদেরকে ভেঙে দেওয়া হয় এবং তাদের যেটি ন্যায্য দাবি, এই ন্যায্য দাবির জন্যই কিন্তু তারা আজকে সে মার্চ ফর যমুনার কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবং আমরা এখানে যে শিক্ষার্থীরা রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আজকে আপনারা আবার পুনরায় সেই দাবি নিয়ে আজকে যমুনার দিকে রওনা হচ্ছেন। আপনাদের কি বিষয়গুলো যে তাদের কি ভুলগুলো রয়েছে যে এখনো পর্যন্ত তারা সেগুলো করতে পারছে না, আমাদের একটু জানাবেন। আমাদের যে প্রথম দাবি হচ্ছে 70% ভাতা দিতে হবে, আবাসন ভাতা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে 25-26 অর্থ বছরের মধ্যে আমাদের যে আবাসন ভাতার পূর্ণাঙ্গ প্রস্তুতি যে এটা তারা অনুমোদন দিতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যে সামনে যে একনেক সভা আছে, একনেক সভাতে সম্পূর্ণভাবে উত্থাপন করতে হবে এবং অনুমোদন দিতে হবে। এই দাবি যদি আমাদের না দেয় তাহলে আমরা আমরণ আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের দাবি না পাইছি। আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের প্রশাসনিক কাঠামো আছে, সব কিছু আছে। আমাদের 19,000 শিক্ষার্থীর মধ্যে কোনো হল নাই, ক্যান্টিন নাই, মাঠ নাই, স্পোর্টস নাই, বলতে একজন ন্যূনতম শিক্ষার্থীর যা লাগে তা একেবারেই নাই। এটা শুধু একটা গার্মেন্টসের কর্মীর মতো আমরা আসি আর যাই, আমাদের এখানে কোনো কিছু নাই। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে 2017 সালে অনুমোদন হয়েছে, এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই আমাদেরকে আশ্বাস দিছিল হচ্ছে সচিবালয়ের সামনে, এখন পর্যন্ত আশ্বাসের কোনো
বাস্তবায়ন হয় নাই। আমরা চাই আজকে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে, যমুনাতে আমরা অবস্থান করব। প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিং যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সকাল থেকে আপনাদের এখানে একটি আপনারা শুনেছি যে আপনারা শিক্ষক প্রতিনিধিদের সাথে একটা মিটিং হয়েছে, সেখানে আসলে কি সিদ্ধান্ত হয়েছে? এখানে কোনো সিদ্ধান্ত নেই, আমাদের সিদ্ধান্ত হবে যমুনার সামনে। প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে আশ্বাস দিবে, লিখিত আশ্বাস দিতে হবে। প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিং থেকে আমাদেরকে লিখিত আশ্বাস দেওয়ার পরে আমাদের আন্দোলনের সমাপ্তি ঘটবে। এর আগে আমরা আন্দোলনের সমাপ্তি ঘটাবো না, কারণ আমাদেরকে আগেও মন্ত্রণালয় থেকে উপদেষ্টার পরিষদ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাসের কোনো বাস্তবায়ন হয় না। আজকে আমরা লিখিত বাস্তবায়ন চাই যমুনার সামনে। আমাদের আন্দোলন হবে যমুনাতে, আশ্বাস বাস্তবায়ন হবে যমুনাতে, লিখিত বাস্তবায়ন হতে হবে। দর্শক শুনছিলেন যে লিখিত বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত তারা আসলে ঘরে ফিরবেন না। আমরা আরো বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব, যদি একটু জানার চেষ্টা করবো যে আপনাদের দাবিগুলোর কেন পূরণ হচ্ছে না, আপনাদের কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে বেগম খালেদা জিয়া কলেজ থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিল। এরপরেই বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার পরে বিগত যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল, বিগত 18 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য কোনো দাবি, উল্লেখযোগ্য কোনো সমস্যার সমাধান পূরণ করেনি। এই শুধুমাত্র বেগম খালেদা জিয়া জগন্নাথকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার কারণে আমরা বারবার বিভিন্ন সময়ে সরকারের কাছে, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের কাছে গিয়েছি এবং সর্বশেষ আমাদের যেই জনগণের সরকার ছিল, সরকারের কাছেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে আমরা গিয়েছি। তারা জগন্নাথের যে আবাসন সমস্যা সংকট এবং বাজেট যে বৃদ্ধি সংকট, এটা কোনোভাবেই পূরণ করতেছে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ বাজেট দিচ্ছে, আমাদের তার অর্ধেকও দিচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে লং মার্চ টু যমুনা করতেছি, যাতে আমাদের যে ন্যায্য দাবি, আমাদের আবাসন সংকট, আমাদের ভাতা, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সেই বৃদ্ধির দাবিতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত সর্বপর্যায়ের শিক্ষার্থী লং মার্চ টু যমুনা পালন করতে, যাতে আমাদের ন্যায্য অধিকারগুলো আমরা আদায় করতে পারি। দর্শক শুনছিলেন এই শিক্ষার্থী কিন্তু বলছিলেন যে তাদের যে ন্যায্য অধিকার বা ন্যায্য পাওনা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিকভাবে পাওয়ার পর পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেগুলো থেকে বঞ্চিত। আমরা এখানে আরো বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আজকে আপনাদের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন, যে আপনাদের যে দাবিগুলো বারবার আপনাদের পাচ্ছেন না চেয়েও, এ ব্যাপারে আজকে কি বলার রয়েছে? এখন যেটা হলো গিয়ে সেটা হলো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন যেটা হলো আমাদের জীবন মরণ লড়াই। তো হয় হবে, নাই তো কখনোই হবে না। ব্যাপারটা হলো এরকম, আমরা হয় আদায় করে নিয়ে আসবো, অথবা না হলে ওইখানেই থাকবো। এই দুইটা অপশনই আমাদের হাতে আছে। কার দুর্বলতা মনে করছেন? এটা দুর্বলতা যদি হয় তাহলে আমাদের প্রশাসনের, ইউজিসি, মন্ত্রণালয় এবং সর্বোপরি আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তার দুর্বলতা। দর্শক শুনছিলেন যে সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদের দুর্বলতার কথা কিন্তু আসলে শিক্ষার্থীরা প্রকাশ করছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের যে ন্যায্য পাওনা, যে তাদের অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যে তাদের সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ বছরের পর বছর তারা দেখা যাচ্ছে যে এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েও তাদের সে দাবিগুলো তারা কোনোভাবে পূরণ হচ্ছে না এবং বারবার তারা আশ্বস্ত করলেও, সরকারের বিভিন্ন কর্মকর্তারা আশ্বস্ত করলেও দেখা যাচ্ছে যে তাদের সেই আশা তাদের ভেঙে দেওয়া হচ্ছে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারছে না। এবং একজন সাধারণ শিক্ষার্থীর আসলে একটি ভালো খেলার মাঠ দরকার, একটি ভালো শিক্ষা প্রাঙ্গণ দরকার, একটি দেখা যাচ্ছে যে পরিবেশ, ভালো একটি ক্যান্টিন প্রয়োজন, দেখা যাচ্ছে ভালো একটি ক্যাম্পাস প্রয়োজন। আসলে এখানে শিক্ষার্থীরা সেই কষ্টের কথাই আসলে আমাদেরকে বলছিলেন যে আসলে একজন শিক্ষার্থী এখানে গার্মেন্টস কর্মীর মতো আসা যাওয়া করে, সেই দুঃখের কথা বলছিলেন যে আসলে সকল বিশ্ববিদ্যালয়ে যদি সব ন্যায্য পাওনা সকল শিক্ষার্থীরা পেয়ে থাকে, তারা তাহলে কি অপরাধ করেছে? তারাও এই দেশের এবং এই দেশের ভবিষ্যৎ তাদের দিয়ে আসে, তাদের মধ্যে আসলে গড়ে উঠবে, এই কথাই কিন্তু তারা বলছিলেন যে শিক্ষার্থীদের ন্যায্য পাওনা থেকে তারা কেন বঞ্চিত হবে। এবং সকল শিক্ষার্থীরা কিন্তু পর্যায়ক্রমে ক্যাম্পাসের চারদিকে তারা একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্চ ফর যে যমুনা, সেই মার্চ ফর যমুনার দিকে তারা অগ্রসর হবেন এবং তাদের দাবি না পূরণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা সেই বিষয়ে আন্দোলন চালিয়ে যাবেন, আমরণ আন্দোলন চালিয়ে যাবেন, সেই কথাই কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি শেখ ফরিদ যুক্ত হয়েছিলাম আপনাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি সরকারের যারা দায়িত্বে রয়েছেন যে তারা যেন খুব দ্রুতই এই দাবিগুলো তারা পূরণ করে দিতে পারে এবং এই দ্রুত যেন তারা মেনে নেয় এবং তাদের নতুন ক্যাম্পাস যেন খুব কম সময়ের মধ্যেই সেনাবাহিনীর হাত থেকে
যেন এর কার্যক্রম খুব দ্রুতই শুরু হয় এবং তাদের যে ভাতা বিষয় নিয়ে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য যেন খুব কম সময়ের মধ্যে সমাধান হয় সেই প্রত্যাশায় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে চোখে মুখে দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে একটি দেখা যাচ্ছে যে জ্বলন্ত আগুনের মতো কাজ করছে যে তারা যে কোনো কিছুর বিনিময় হলে তাদের দাবি তারা আদায় করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল বর্তমান পর্যন্ত সর্বশেষ তথ্য। পরবর্তীতে আপনাদেরকে আরও জানানো হবে।